হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আইব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সাথে একটু লেট হলো আমার শেয়ার করতে। আমি অনেক দিন পরে আজকে যাচ্ছি দীঘাতে, তো তার উদ্দেশ্যেই এখন সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা এই ক্লাস করে সবাই পৌঁছেছি। মেয়ে তো বমি করেছে, ওর বমির আমরা বমি করে দিচ্ছি। জামা প্যান্ট সব অবচ্ছাদ রয়েছে, সবাই খাইয়েছি। খাইয়ে যেইটা পড়াবো যাবো। এটা তো গরম, প্রচুর গরম। ভেবেছিলাম যে ঠান্ডা, একটাও ঠান্ডা লাগছে না, ওদের গরমে গরম। খাইয়েছে, এটা এখন ফোন দেখছে। জামা পরিয়ে রেডি করবো, রেডি করলে যাবো। তারপর ওখানে গিয়ে কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার ফোনে দেখি টাকা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ও ভিডিও অফ করে তারপর বিয়ের পরে তোমরা হয়তো আমার ভিডিওতেই প্রথমবারই দেখতে পারো যে আমি এত দূরে ঘুরতে গেছি। সত্যি কথা বলতে আমার বিয়ে 3 বছর পূর্ণ হয়ে গেছে, তো আমি বিশেষ কোথাও ঘুরতে সেরকমভাবে যাইনি। শুধু বিয়ের পর দূরে কোথাও ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে মায়াপুরে। তো এটা ফার্স্ট টাইম বিয়ের পরে আমরা যাচ্ছি দীঘায় মেয়েকে নিয়ে। যাই হোক, তো ভোর আমরা 4:30টার সময় বেরিয়েছিলাম, বাসে করে গেছি। তো গিয়েই দেখো হোটেলে রেস্ট নিয়ে এখানে চলে এসেছি বাইরে। তো আমরা অনেক সকালেই গেছিলাম, এর কারণে আমরা ব্রেকফাস্ট বাইরেই করেছি এসে, কারণ বাড়ির থেকে করে যেতে পারিনি। তো হোটেলে ফ্রেশ হয়ে আমরা এই বিচের সামনে এসে ডিম টোস্ট খেয়েছি সবাই মিলে, আমি আর আমার বর। তারপরে ডিম টোস্ট খেয়ে দেখো এখানে আমার মেয়ে খেলছে। আমি বিচে প্রথম দেখলাম, মানে সত্যি কথা বলতে আমার মেয়ের বয়সে সেই রকম কেউ নামছিল না, ভয় পাচ্ছিল। তো আমার মেয়েকেই দেখছিলাম যে এত মজা করে খেলছিল। সত্যি কথা বলতে মানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে সার্থক হয়েছি। তো ফ্যামিলির লোকজন অনেকেই বলেছিল যে মেয়েকে বাড়িতে রেখে যেতে। প্রথম কথা, আমরা মেয়ের জন্যই সেরকম কোথাও বেরোই না ঘুরতে। তো আর এই দূরে দীঘাতে ঘুরতে যাচ্ছি সেটা মেয়েকে নিয়েই যাওয়ার জন্য, কারণ তাহলে ফার্স্ট টাইম মেয়ে ঘুরবে। সত্যি কথা বলতে মেয়েকে বাড়িতে রেখে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনাই একটু আনন্দ করতে পারতাম না। বিশেষ করে আমি তো পারতামই না, আমি তো আমার মেয়েকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না, আর এত দূরে যাব ওকে রেখে দিই। যাই হোক, আমি এখানে আমার মেয়েকে গেছিলাম নিয়ে, আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করেছে। ঠাকুরের আশীর্বাদের কোনো অসুবিধা হয়নি। আমি আর ওর পাপা একটু ভয় ছিলাম যে ও এত দূরে যাবে ফার্স্ট টাইম, ওর কোনো প্রবলেম হবে কিনা। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ওর একটু বমি করেছিল, কারণ বাসে ঝাঁকুনিতে আমাদের বড়দেরই বমি হচ্ছিল, তো ওর তো হবেই, তাই না? আর আমরা ভেবেছিলাম যে হয়তো প্রচুর শীত থাকবে, আমরা সমুদ্রে সেরকমভাবে স্নান করতে পারবো না। বাট আমাদের ভাবনাটা একদমই ভুল ছিল, সেটা ওখানে গিয়ে প্রমাণিত হয়ে গেছে। আমাকে আমার ফ্যামিলির বেশিরভাগ লোকই বলেছিল বেশি বেশি করে সোয়েটার নিয়ে যেতে। আর আমার এক মাসি, মানে আমার রাখি মাসি আমাকে আইডিয়াটা দিয়েছিল যে তুই মেয়ের জন্য হট প্যান্ট নিয়ে যাবি মনে করে, কারণ যখন সমুদ্রে স্নান করবে তখন ওর লাগবে। সত্যি কথা, ও আমাকে বলেছিল বলেই আমি ওর হট প্যান্ট, আমার মেয়ের স্কার্ট এইসব নিয়ে গেছিলাম বলে আমার মেয়েটা অনেক শান্তিতে খেলতে পেরেছে। নাহলে যদি আমি সমস্ত ফুল হাতা জামা প্যান্ট নিয়ে যেতাম তাহলে মেয়েটা প্রচুর কষ্ট পেত। তো আমরা বাসে উঠেছি 4:30টার সময়, আর ওই ধরো 8:30 থেকে 9টা নাগাদ, তারও আগেই বলতে পারো, প্রচুর বাসে গরম লাগছিল। আমি তো সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি, মেয়ে অস্বস্তিকর করছিল, মেয়েকেও খুলে ফেলেছি, আমার বড় খুলে ফেলেছিল সোয়েটার, কারণ প্রচুর গরম লেগেছে, প্রচুর। এর আগে যারা দীঘায় গেছে আমি শুনেছিলাম তাদের থেকে, তারা স্নানটাকুই করতে পারেনি এত ঠান্ডায়, কিন্তু আমরা খুব আনন্দ করে স্নান করেছি। তো আমার মেয়ে এখানে সবাইকে দেখছিল যে বালি নিয়ে খেলনার জিনিসগুলো। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওকে কিনে দেবো না, ও হয়তো বুঝবে না, সেই রকম বাচ্চা মানুষ, ও কি খেলবে। কিন্তু সবারটা দেখে দেখছিলাম ওরও না খুব ইচ্ছা হচ্ছিল সেই খেলনাগুলো নেওয়ার। আমার মনে হয় ও না
ওর যেটা দরকার হয় সেটাও ঠিক বুঝিয়ে দেয়। আর আমি তোর মা, আমি বিশেষ করে একটু বেশি বুঝি ও যেটা বোঝাতে চায়। তো ফার্স্টে ওকে বলটা কিনে দিয়েছিলাম, তো তোমরা তো দেখলেই। বলটা নিয়ে ওর পাপা আর আমি অনেকক্ষণ খেলেছি ওর সাথে। তারপর ওর পাপা গেছিলো একটু স্নান করতে বন্ধুর সাথে, আর এখানে আমার মেয়ে খেলছিল আর আমি সেটাই ভিডিও রেকর্ড করছিলাম খুব আনন্দ করে। তো ফার্স্টে তো আমি ভেবেইছিলাম যে আমি স্নান করবোই না, আমি মেয়েকে নিয়ে খেলবো, কারণ ওর যদি কোনো প্রবলেম হয় আমি এর কথা ভেবেই। তো দেখো, আনন্দ পরে সবার আগে সন্তানের সুখ, তাই না? তো আমি বলেছিলাম ওর বাবাকে যে তুমি আনন্দ করো, আমি স্নান করবো না। তো তাই ওর বাবা বলল যে তুমি চলো, তুমি আর আমি এখন একটু স্নান করে আসি। তো আমার মেয়েকে তখন ওর ফ্রেন্ডরা রেখেছিল, আর তারপরে আমি আর ওর বাবা অনেকক্ষণ ধরে স্নান করেছিলাম খুব আনন্দ করে, খুব মজাও হয়েছিল। যাই হোক, আমার বর বারবার বলছিল আমি স্নান করব, তুমি করবে না, এটা কখনো হয়? তো যাই হোক, আমার বর সবসময় আমার খুশির কথাটাও ভাবে, দেখেছি আমি এটা। তো সন্ধেবেলায় তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ওই তোমরা দেখলে না যে দোকানটায় বসেছিলাম, তো ওখানে আমরা সবাই মিলে চা খেয়েছি। আমার বড়ও খেয়েছে, আর আমার মেয়ে খেয়েছে হচ্ছে লেস। তোমরা দেখলে যে আমি লেসের প্যাকেটটা ছিঁড়ছিলাম, সেই লেসটাই ও খেয়েছে। পুরোটা দিইনি, দু একটা দিই, কারণ বেশি খেলে পেটে ব্যথা হবে, তো এর কারণে। তারপর তোমাদেরকে সুন্দর সমুদ্রটা দেখালাম, কি সুন্দর লাগছে তাই না? তারপরে দেখো এখানে কত রকমের মাছ। আমি না যখন ভেবেছিলাম যে আমার বরকে বলেছিলাম, যখন তুমি আমাকে দীঘাতে নিয়ে যাবে, আমাকে কিছু খাওয়াও কি না খাও, আমাকে অক্টোপাসটা খাইও। কারণ আমি প্রচুর ইউটিউবারদের ভিডিওতে, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে আমি দেখেছিলাম সবাই অক্টোপাস খায় আর বলে নাকি দারুণ খেতে। তো এর কারণেই আমি ভেবেছিলাম আমি দীঘাতে গিয়ে সবার আগে অক্টোপাসটাই ট্রাই করব। তো দেখো এখানে অক্টোপাসের কথা বলে দিয়েছিলাম, আর এখানে দেখো অক্টোপাসের পাশে একটা মাছ ছিল। আমি এই মাছটা টিভিতে দেখেছি, মানে তো সেটাই জিজ্ঞাসা করছিলাম দোকানদারকে এটা কী মাছ। তো দেখো এখানে ফাইনালি আমাদের অক্টোপাস চলে এসছে, আর আমরা সেটাই খাচ্ছি সবাই মিলে। খুব টেস্টি হয়েছিল, আমার একদম সার্থক অক্টোপাসটা খেয়ে। বাট সত্যি কথা বলতে এই অক্টোপাসটা ভালো হয়েছিল বলে আমরা সেকেন্ড দিনকেও অক্টোপাস নিয়েছিলাম, বাট সেই অক্টোপাসটা একদম পকোড়ার মতো করেছিল, খুব বাজে হয়েছিল খেতে। তারপর দেখো এখানে আমরা একটু সমুদ্র দেখে ছবি তুলে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে, আমরা 3 জন মিলে, আর সবাই যাচ্ছিলাম, আমরা আগে আগে যাচ্ছি এখানে। আমরা এখন ঘুরে ঠুরে বাড়িতে এলাম। আমার মেয়ে তো যাই দেখছে তারই সব লাগবে, কানের লাগবে, ব্রেসলেট লাগবে, সব লাগবে। এইটা কিনেছে আমার মেয়ে, এই পুতুলটা কিনেছে, অনেক কিছু চেয়েছিল। আর এই 3টে কিনেছিলাম ভাই বোনদের জন্য, এটা কিনেছি ভাইয়ের জন্য আর ওর জন্য। আর একটা জগন্নাথের চাবি রিং কিনেছি, আর এই সানগ্লাসটা কিনেছি আমার বর। আমি পড়বে আমার ভালো লাগছে, ছেলেটা নাকি মেয়েদের? সবার যদি তোমাকে ভালো লাগে কালকে কিনে দেবো একটা। আমি ভালো লাগবে না, ভালোই লাগছে, ভালোই লাগছে। দাঁড়াও, বন্ধ করবে না। ওটা একটু আপ করছে। আর এইটা একটা কিনেছি ঘরের জন্য। আর মা আর মামনির জন্য জিনিস কিনবো ভেবেছিলাম, মেয়ের উৎপাতে কিনতে পারিনি, কালকে কিনবো। সেইগুলো কিনে তোমাদেরকে দেখাবো কি কিনেছি। আর ছবিগুলো পরে ছবি দেখিয়েছি, বন্ধ করে